আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা ও বাদ। 1447 হিজরির 26 রমাদান রোজ সোমবার পরন্ত বিকেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। উপস্থাপনায় আছে আমি ডাক্তার জোবাইর আল মাহমুদ। আজকের এই পর্বে অতিথির আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং সম্মানিত প্রফেসর, দাওয়া বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, শাইখ প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। সে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক, আপনারাও সংযুক্ত হতে পারেন আমাদের সাথে স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি সংযুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায় নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন। পাশাপাশি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নেক্সাস টেলিভিশন ইসলামিক। প্রিয় দর্শক, চলছে রমাদান মাস। রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে এসেছে রমাদান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা রমাদানের তা হলো শেষ দশক চলছে এখন, এবং বছরের শ্রেষ্ঠতম রাত্রি লাইলাতুল কদর এরও সময় এখন। এই সময়ের বেজোর রাত্রিগুলোতে অন্বেষণ করতে হয় লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরকে কেন্দ্র করে কোরআন আল হাকিমে যে সূরাটি নাজিল হয়েছে তা হলো সূরা আল কদর। আর আজকে আমাদের আলোচনার বিষয় সূরা আল কদরের শিক্ষা এবং তা থেকে আমাদের জীবনে করণীয় কী কী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে উল্লেখ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। আমরা এই সম্পর্কে আরও জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে। শাইখ, আজকে আমাদের আলোচনার বিষয় সূরা কদরের শিক্ষা সম্পর্কে। সূরা আল কদর সম্পর্কে যদি আমাদের জানাতেন। জি, জাযাকুমুল্লাহু খাইরান। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল কদর। এই সূরার সাথে আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সংশ্লিষ্টতা। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে মক্কি জিন্দিগিতে নাজিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পূর্বে এই সূরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল করেছেন। এই সূরা আপনি অনুবাদ তো অনেকটুকু করেই ফেলেছেন, তাই আর আমি অনুবাদের দিকে যাচ্ছি না। এই সূরা 5টি আয়াত রয়েছে। 5টি আয়াতেরই 5টি আলাদা আলোচ্য বিষয়ে আমরা খুঁজে পাই। 1 নম্বর আয়াতের সাথে রিলেটেড হলো, সংশ্লিষ্ট হলো কোরআনুল কারীমের অবতরণ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি, হু মানিল কোরআন, আমি কোরআন নাজিল করেছি কদরের রজনীতে। এখানে আমি প্রথমে সূরার শানে নজুল, কী কারণে এই সূরা, কোন প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়েছে, এটা একটু উপস্থাপন করে এরপরে আমি এক একটা করে আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সেই আয়াত থেকে আমাদের জীবনের শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরব ইনশাআল্লাহ। সূরাতুল কদর নাজিল হওয়ার মূল কারণ ছিল যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় সাহাবাদের সামনে বনি ইসরাঈলের জনৈক ব্যক্তির জীবন বৃত্তান্ত আলোচনা করছিলেন এবং বলছেন যে এমন এক ব্যক্তি ছিল যে যুদ্ধের পোশাক পরে আল্লাহর রাস্তায় 1000 মাস কাটিয়ে দিয়েছিল। তা 1000 মাস যদি আমরা যোগ করি তাহলে 83 বছর প্লাস হয় আমাদের। তো এই আলোচনা শুনে সাহাবাদের অনেকেই মর্মাহত হইলেন এবং হতাশা তাদের মধ্যে কাজ করলো। কারণ কি, যে রাসূলুল্লাহ, আমরা বয়স পাই মাত্র 60-70 বছর, আর তারা 1000 মাসের উপরে শুধু যুদ্ধের ময়দানে আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দিয়েছে, তাহলে সম্মান, মর্যাদা, আমল ইত্যাদির দিক থেকে তো তারা আমাদের চেয়ে অনেক শ্রেষ্ঠত্ব অর্জন করে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং এই উম্মার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে জানাই দিলেন যে এই মাস, এই সূরা মাধ্যমে বোঝা গেল যে এমন একটি রজনী আল্লাহ দিয়েছেন, যে রজনীতে ইবাদত করলে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করলে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করলে সেই ব্যক্তিটি 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হবে। তাহলে কেউ যদি 60টা কদরের রজনী পাইল, জীবনে 50টা পাইল, তাহলে তার কত 100 বৎসর সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য ইবাদত করার সুযোগ লাভ করেছে। এমনটাই এই সূরা আমাদের সামনে আমাদেরকে উৎসাহিত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। এরপরে
এই সূরার মধ্যে আমরা প্রথম যে জিনিসটা পাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। জি। তাহলে বোঝা গেল যে কোরআন কোনো এক জায়গায় সংরক্ষিত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মার হিদায়াতের জন্য, গাইডলাইনের জন্য আল্লাহ নাজিল করেছেন। সেটা আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। দর্শকের প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে যার উপরে যাকাত ফরজ হয় তাকে তো যাকাত আদায় করতেই হবে, এটা বাধ্যতামূলক। জি। কিন্তু ওই নেশার পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, সে যদি এমনি সাধারণ দান সৎকা না করে, শুধু ওই যাকাতই দেয়, তাহলে কি এই গুনাহ হবে? আর মনে করেন আমি যদি খুশি হইয়া বলি যে আমি এই সম্পদের থেকে, এই টাকা থেকে আমি কিছু টাকা দান করুন, জি। এটা কি ওই ফকির মিসকিনকে দান করতে হবে, নাকি দান না করলে গুনাহ হবে? আমি একটু মানত নাই যে আমি খুশি হইয়া কিছু টাকা দান করবো, এটা কি সাধারণ আত্মীয় স্বজনকে দেওয়া যায় দক্ষিণে, নাকি শুধু একবারে এই জাকাতের মতন ফকির মিসকিনকে দিতে হবে? জি বোন, বুঝতে পেরেছি। আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি জি। হুজুর, আমি বলছিলাম যে অনেকে শুধুমাত্র সবে কদরে সারা রাত ইবাদত করবে, জি। কিন্তু সারা বছর আল্লাহ রাসূলের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক থাকে না। হুজুর, একটা রাতের কারণে অনেক আলিম বলেন যে আল্লাহ ইচ্ছা করলে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন। হুজুর, শুধুমাত্র একটা রাতের কারণে আল্লাহ কি জান্নাত দিবেন? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোনো কমতি নেই। আমরা শাইখের কাছ থেকে আরো বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, হুজুর, ভালো প্রশ্নটি করুন। আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। হুজুর, আমার ওই পরশুদিন যে প্রশ্নটা করছিলাম, আপনি ওইটা মানে ভুল, মানে এটা গুলায় ফেলাইছেন। আমি ওইভাবে বলিনি। আমি জি বোন। বলি, আপনি একটু শুনেন। জি জি আমার প্রথম প্রশ্ন হয়েছে কসরের নামাজ সম্পর্কে বলবে। জি। আমি ঢাকা থেকে বরিশাল যাব, ওখানে আমার বাবার বাড়ি ছিল, কিন্তু এখন বাবার বাড়ি নেই, বাবার বাড়ি এখানে। তো আমার আচ্ছা। ওখানে নামাজটা কসর হবে নাকি? আমার স্বামীর বাড়ি ওইটা, কিন্তু ওখানে কিছু নাই, এখন ওইটা নামাজ কসর হবে নাকি আমাদের স্বামী স্ত্রী? এই জি, হলো জি। প্রথম প্রশ্ন। জি বোন। আর দ্বিতীয় প্রশ্ন, আমি আমার ছেলে মেয়েদের সাথে মিল আছে, সবই আছে, ঠিক আছে, কিন্তু ছেলে মেয়েরা মনে করেন বাবা মায়ের যে একটা ইফতারি করানো, একটা খাওয়ানো, জি। একটা ওইটা নিয়ে আমি বলছিলাম, কিন্তু আপনি ওই দিনকে আমার এই প্রশ্নটা আচ্ছা বোন, আজকে আমরা শাইখের কাছ থেকে এই বিষয়ে আমরা আবারও জানবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে শাইখ আলোচনা করছিলেন। যে আলোচনা করছিলাম যে কোরআনুল কারীমের অবতরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আলোচনা করেছেন। প্রথমত কোরআনুল কারীম কোথায় ছিল, জি সেখানে কোরআনুল কারীমের দুই জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা আলিয়ুন হাকিম। আমার কাছে উম্মুল কিতাবে এই কোরআন সংরক্ষিত ছিল, জি। যেখানে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই। কোনো সুযোগ নেই। এটা সূরা আজ-জুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। সূরা তো আল্লাহ বুরুজ জি। ২২ এবং ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি ফি লাওহিম লাওহিম মাহফুজ। তো লাওহে মাহফুজে কোরআন, এই সম্মানিত কোরআনকে আল্লাহ সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিলের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলের সময় কাছে হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ কোরআনকে প্রথম আকাশে নাজিল করেছেন। আর এই প্রথম আকাশে নাজিল করেছেন লাইলাতুল কদরে। জি এবং এই প্রথম আকাশে নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিলের সূচনা হয়, সেই রজনীটাও ছিল লাইলাতুল কদর। জি সেই দৃষ্টিকোণ থেকে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস হলো যে মাসে আল্লাহ কোরআন নাজিল করা হয়েছে, জি। যে মাসে কোরআন নাজিল করা হয়েছে সেটা হলো রমাদান মাস। তাহলে বোঝা গেল কদরের রজনীটা হবে রমাদান মাসের মধ্যে, জি। রমাদানের বাহিরে হবে না। জি সূরা যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আমি কোরআন নাজিল করেছি বরকত মণ্ডিত রজনীতে। সূরা দুখানে শেখ। সূরা দুখানে, সূরা দুখানের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ।
ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। প্রত্যেক প্রজ্ঞাময় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে এই রাতে বন্টন করে দেয়া হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একটা মহিমান্বিত রাত্রি, মর্যাদাপূর্ণ রাত্রিতে এই কোরআন নাজিল করেছি। এই রাত সম্পর্কে আমরা আরও জানবো ইনশাআল্লাহ একটা বিরতির পর। প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনি চমৎকার আলোচনা করছিলেন কদরের রাত সম্পর্কে। জি, আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি যে এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন আল কদর বলে নামকরণ করেছেন। জি, আল কদর এই শব্দ থেকে এই সূরার নামকরণ আল কদর। আল কদর শব্দের অর্থ হইল ভাগ্য, মর্যাদা। ভাগ্যের দিক থেকে আমরা সূরা দুখানের যে আয়াতটি আসছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই রজনীতে, বরকতমণ্ডিত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, বান্দার কাজকর্মসমূহ, তাদের জীবন হায়াত, তাদের রিজিক ইত্যাদিকে বন্টন করে দিয়ে থাকেন। এই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের ভাগ্যের সাথে জড়িত। জি, আর ভাগ্যটা আল্লাহর পক্ষ থেকে আসে, এই ব্যাপারে কারো কোনো অধিকার নেই জানার বা হস্তক্ষেপ করার। 2 নম্বর হলো এই সূরা মধ্যে এই রজনীর একটা মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই মর্যাদা কেমন, যে এই রজনীতে ইবাদত করলে এই ইবাদত 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠতম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই দৃষ্টিকোণ থেকে এটার কদর বা মর্যাদা অনেক বেশি হিসাবে এটাকে আখ্যায়িত করা হয়েছে আল কদর বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিলের বিষয়টা যেটা বলছিলাম যে কোরআনুল কারীম নাজিল হয়েছে লাওহে মাহফুজ থেকে। জি, লাওহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল। প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষিত রেখেছেন। এরপরে কোরআন দিয়ে পাঠিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিয়ে এসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ওহী যদিও আনার দায়িত্ব পালন করছেন জিবরাইল আলাইহিস সালাম, কিন্তু কোরআন নিয়ে কখনো জিবরাইল আলাইহিস সালাম একা এই পৃথিবীতে আসেননি। তার সামনে পিছনে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে এই পৃথিবীতে তাকে পাঠিয়েছেন ওহী দিয়ে। সেটাই কোরআনে কারীমের সূরা আল জিনের 27-28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব। জি, তার গায়েবের এলেম সম্পর্কে আল্লাহ যাকে অবহিত করেন সে ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো নির্বাচিত ফেরেশতা রাসূল বলে প্রতিনিধি, তাকে দিয়ে এই গায়েবের তথ্য নবী রাসূলদের কাছে পাঠিয়ে থাকেন। সেই ক্ষেত্রে যখন তিনি পাঠান তখন তার সামনে পিছনে নিরাপত্তা বলয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। তাহলে কোরআনুল কারীম আল্লাহ মহাক্ষমতাধর জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইলেও তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পিউরিটি এবং বিশুদ্ধতাকে নিশ্চিত করার জন্য সামনে পিছনে নিরাপত্তা দিয়ে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জিবরাইল কোরআন নিয়ে এসেছেন তখন আল্লাহ রাসূল কোরআন রিসিভ করেছেন এবং তাড়াহুড়া করেছেন এটাকে মুখস্থ করে রাখার জন্য। সূরাতুল কিয়ামার 16, 17, 18, 19 এই 4 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে হাবিব, লা তুহাররিক বিহি লিসানাকা, এই কোরআন মুখস্থ করে রাখার জন্য আপনি জিহ্বাকে তাড়াহুড়া করে আপনি নাড়াচাড়া করবেন না, কারণ এই কোরআনকে আপনার বক্ষে সিনা মোবারকে বদ্ধমূল করে রাখার দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করলাম। আল্লাহু আকবার। এই থেকে বোঝা গেল যে আল্লাহর কোরআন আল্লাহ রব্বুল আলামিন সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এরপরে যখন আল্লাহ রব্বুল আলামিন ওহী দিয়ে যেতেন জিবরাইল আল্লাহর নির্দেশে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে সে ওহী পাঠ করে শোনাইতেন। সূরাতু আল মাইদার 65 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওহে রাসূল আপনার কাছে যে ওহী নাজিল করা হয়েছে সেটা আপনি পৌঁছে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে দিয়েছেন এবং এই পৌঁছানোর ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর কোনো অংশ তার কাছে গোপন রেখে দেননি জি এবং কোনো অংশ তিনি লুকায় রাখেননি, কোনো অংশ পৌঁছানোর ক্ষেত্রে আমানতের খেয়ানত করেননি। তিনি করেননি। সেই আমানতের সাক্ষী তিনি আদায় করেছেন বিদায় হজে 1,44,000 সাহাবার সমাবেশে যখন আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ উপস্থাপন করেন তখন তিনি বলেছিলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার উপর নাজিল হওয়া কোরআন কি তোমাদের কাছে যথাযথভাবে পৌঁছেছে? তখন এই 1,44,000 সাহাবা সমস্বরে সম্মতিসূচক সাক্ষী দিয়েছিলেন যে নাম বালাই ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি পৌঁছেছেন। তখন আল্লাহ রাসূল দুই হাতের তর্জনীকে আকাশের দিকে উঠিয়ে দিয়ে বললেন, আল্লাহুম্মা ইশহাদ, হে আল্লাহ এই উপস্থিত জনতা যা বলছে সে ব্যাপারে আমি আপনাকে সাক্ষী রেখে দিলাম। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পৌঁছায় দিলেন। পৌঁছানোর পরে আল্লাহ নিজেই সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই বিধান সম্বলিত কোরআন আমি নাজিল করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি নিলাম। তাহলে দেখেন দুইভাবে হেফাজত করা হয় কোরআন, লিখিতভাবে পঠিতভাবে। প্রায় 40-এর অধিক কাতিবে ওহী আল্লাহ রাসূলের ছিল যারা কোরআন লিখে রাখতেন এবং অসংখ্য সাহাবারা কোরআন কারীম তাদের অন্তরে ধারণ করেছেন। আর এই হিফজ করে যে কোরআন অন্তরে ধারণ করা যায় এই পৃথিবীতে আর দ্বিতীয় গ্রন্থ পাওয়া যাবে না। এবং এইটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনকাবুতের 49 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, কোরআনের সেই মহান এবং স্পষ্ট আয়াতগুলোকে আমি মুমিনদের আলিমদের অন্তরে খোদাই করে আমি সংরক্ষণের ব্যবস্থা করে রাখি। আল্লাহু আকবার। সেই সংরক্ষণ থেকে এই পৃথিবীতে কোরআন হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কোরআনের অপব্যাখ্যার আশঙ্কা আছে কিন্তু কোরআনের শাব্দিক এই হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা এবং ভয় নেই। এবং পৃথিবীতে একমাত্র সত্য জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলাম ততদিন সঠিক যতদিন কোরআন সঠিক, এবং কিয়ামত পর্যন্ত কোরআন সঠিক এটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। অতএব একমাত্র সত্য ধর্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকিয়ে রাখবেন এই ইসলামকে। আল্লাহ আমাদের জাতিকে ইসলাম গ্রহণ করার এবং ইসলাম প্রতিপালনের সুযোগ দিয়েছেন, এটা বিশাল নেয়ামত দিয়েছেন। এই নেয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। সেটা কিভাবে? আল্লাহর কোরআনকে বেশি করে 5টা দাবি আছে আল্লাহর কোরআনের, এই 5টা দাবি যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের যে দায়িত্ব আছে কিছু আমরা পালন করলাম। 1 নম্বর হলো আত-তিলাওয়াল মুজাওয়াদা, কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। কারণ সালাত বিশুদ্ধ হবে না কোরআনে কারীমের তেলাওয়াত বিশুদ্ধ না হলে। কোরআনের এক অক্ষরের তেলাওয়াত মিনিমাম 10 নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন, তা তো আছেই, তবে সেটা বিশুদ্ধ লাগে। আমরা লম্বা আলোচনা করতে পারছি না, শুধু ইন্ডিকেট করছি। 2 নম্বর হলো কোরআনুল কারীমের হিফজ করা, যেটা আমরা এতক্ষণ বললাম সংরক্ষণের জন্য হিফজ, এটাকে হেফাজত করতে হবে। আমাদের হৃদয়ে হোক কাগজ কলমে হোক, এটাকে হেফাজত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। 3 নম্বর হলো কোরআনুল কারীমকে বুঝা। এটা এই ব্যাপারে আমরা অনেকেই গাফেল, অনেককে গাফেল। এই যে পুরা রমাদান মাস আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ, অনেক পরে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে কোরআন তালিমের মাধ্যমে সময়টা আমরা কাজে লাগাইতে পারতাম। কোরআনের সালাতে পরিমত সূরাগুলো আমরা বাংলা অনুবাদ দেখে আমরা চর্চা করতে পারি, বুঝতে পারি, শিখতে পারি আমরা। এবং কোরআন চর্চার অনেক প্ল্যাটফর্ম আছে বর্তমানে, আমরা যে কোনো প্ল্যাটফর্মের সাথে নিজেকে সম্পৃক্ত করে আমরা কোরআন চর্চা করতে পারি। 4 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করতে হবে, এটা কোরআনের দাবি। যেন এই কোরআন অনুযায়ী আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। 5 নম্বর হলো কোরআন অনুযায়ী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, পৃথিবী পরিচালনা করা। এটা হলো কোরআনের দাওয়াতকে ব্যাপক আকারে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 1,44,000 সাহাবার দায়িত্বে কাঁধে দিয়েছিলেন। আর এই কাঁধে তারা দায়িত্ব নিয়ে বিদায় হজের পরে অনেকে তার মাতৃভূমি তার ফিরে যাননি, তারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। এই 1,44,000 সাহাবার মধ্যে আমরা বাকি কবরস্থানে 10,000-এর মতো সাহাবার কবরের সন্ধান পাই। আর বাকি সকল সাহাবারা কোরআনের দাবি আলোকে সাড়া দিয়ে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন। আল্লাহু আকবার। মালিক বিন ওয়াহিব, আবু ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাংলাদেশে আসছিলেন ইসলামের দাওয়াত নিয়ে এবং সন্দ্বীপে তিনি অবস্থান করেছেন। সেখান থেকে সুদূর চীনে যান, সেখানে তিনি মৃত্যুবরণ করেছেন। এখানে মসজিদ স্থাপনা অন্যান্য অনেক কাজ করেছেন উনি। চীনে তার দাফন হয়েছে। আল্লাহ। তাহলে এই যে চীন দেশে পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অতএব সেই কোরআনের এই দাবি এটাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এই রাতের মর্যাদা হয়ে যায় 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, তাহলে সেই কোরআন আমি আপনি ধারণ করলে আমার আপনার মর্যাদা কত বেশি হবে। আল্লাহু আকবার। এটি তো মূলত কোরআনের আল্লাহ কদরের সুবহানাহু শিক্ষা, এটাই মূলত। আমাদের সবাইকে কোরআনের হক ঠিকমতো আদায় করার তৌফিক দান করুন। শাইখ রমাদানের শেষ দশক চলছে, বিশেষ করে কদর অন্বেষণের সময় এটা। তো কদরের ফজিলত বলছিলেন কদরের রাতের। কদর রাতে কি কি করণীয় আছে দর্শকদের বলে দিতেন। চমৎকার প্রশ্ন। কদরের রাতে প্রথমত আমাকে কদরের রাত খুঁজে বের করা, জি, এটা হলো মূল করণীয়। পাওয়ার জন্য আমার মধ্যে একটা টেনশন কাজ করবে। যত গুরুত্বপূর্ণ জিনিস তত পাওয়ার জন্য আমাদের মধ্যে বেশি বেকুলতা, পরিকল্পনা ইত্যাদি কাজ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শুরুতে কদর পাওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাঈদ্দু লিল্লাহি, পুরা রমাদান মাসকে আল্লাহর জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করতেন, আল্লাহকে পাওয়ার জন্য পুরা রমাদান। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলছেন, লা বিল মাকালি ওয়ালা বিল মাশরাবি ওয়ালা বিজিনা। খাবার দাবারের পিছনে আল্লাহ রাসূল ছুটেন নাই। জি, পানীয় কোন শরবত খাবেন, কোন পানীয় খাবেন, কোন জুস খাবেন, এটার পিছনে ছুটেন নাই। ওয়ালা বিজিনাতে, কোন কাপড় পোশাক পরিধান করবেন, কোন পোশাক ক্রয় করবেন, এইগুলো নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো ধরনের কিউরিসিটি ছিল না। শেখ চমৎকার আলোচনা শুনছিলাম। সময় হলো আরেকটি বিরতিতে যাবার। প্রিয় দর্শক, উপভোগ করছেন সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেকমেস পিসকিস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পর। থাকুন নেক্সাসের সাথেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে, প্রেজেন্টস বাই বেকমেস বিস্কিটস। প্রিয় দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নম্বরটিতে ফোন কলের মাধ্যমে। পাশাপাশি কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং নেক্সাস টেলিভিশনের চলমান ফেসবুক লাইভে। শাইখ, আমরা বিরতির পরে চমৎকার আলোচনা করছিলাম কদরের রাত সম্পর্কে। জি, আমরা প্রথমে বললাম যে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি কেমন ছিল। জি, তার পুরা রমাদান এর প্রস্তুতি ছিল শুধু কদরের রজনীকে কেন্দ্র করেই, জি, আল্লাহকে খুশি করা, সন্তুষ্ট করা। এবং সেই ক্ষেত্রে আরেকটা হাদিস পাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান শুদ্দা মা'জারাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া আহইয়া লাইলাহু। তিনি কোমর বেঁধে, মানে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তিনি ইবাদতে আত্মনিযুক্ত হতেন। জি। 2 নম্বর হলো পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। 3 নম্বর হলো সারা রাত জেগে জেগে ইবাদত করতেন। তাহলে এই 3টা আমল যা আল্লাহর প্রস্তুতিটা আমাদেরও তেমন থাকা উচিত। আমরা যদি সারা রাত শপিং মলে ঘুরি অথবা সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি, তাহলে রাতে ইবাদতে আত্মনিয়োগ করার মতো সুযোগ আমাদের শরীরে দিবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাকেও দিনের বেলা বিশ্রাম নিয়ে প্রয়োজনীয় রাতে ইবাদতে পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করা উচিত। 2 নম্বর হলো পরিবারের সদস্যদেরকে নিয়ে আমাদের ইবাদত করা। কারণ আমি যদি একা ইবাদত করি তাহলে আমি একজনের সওয়াব পাবো, আর যদি ফ্যামিলি মেম্বার আমাদের 5 জন হয়, 5 জনের সমন্বিত ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে এবং আমাদের পারিবারিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আহইয়া লাইলাহু, সারা রাত জেগে জেগে ইবাদত করা। এখন সারা রাত জেগে জেগে কী ইবাদত করব? 1 নম্বর হলো এই রাতের একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা পছন্দ করেন, আমাকে আপনি ক্ষমা করে দিন। চমৎকার। ক্ষমা যদি পাই আমি, তাহলে সবকিছু তো পেয়ে গেলাম আমি। জি। এরপরে এই রাতের সালাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকলো, মানে লম্বা দাঁড়িয়ে সালাত আদায় করলো, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে এই যে একটা বিশাল সুযোগ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, 2টা শর্ত। একটা হলো ঈমান লাগবে, এর মানে হলো আমার ঈমানটা এমন হবে যে আমাকে
অন্যায় অপরাধ থেকে রক্ষা করবে। আমার ইমানটা এমন হবে যে আমাকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য উৎসাহিত করবে। আমার ইমানটা এমন হবে যে অন্যায় অপরাধ শাহওয়াত এগুলোকে পরিহার করার জন্য আমার মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে। আমি আমার নাফসের শাহওয়াতের পিছনে দৌড়াবো না। আল্লাহকে খুশি করার জন্য আমি আবাদত করব, পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। এটা হলো সওয়াবের নিয়ত, ইহতিসাব। তাহলে আল্লাহ আমার অতীতের গুনাহ মাফ করে দিবেন। তাহলে এই হলো 1 নম্বর হলো সালাত আদায় করা, ইস্তেগফার পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা। এরপরে আমাকে বেশি করে নিজের জন্য সবার জন্য দোয়া করা। জি, এটার কোনো বিকল্প নাই। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের সার। জি, অতএব বেশি করে দোয়া করা। এরপরে আমাকে আল্লাহর দ্বীন অনুযায়ী চলতে পারি মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে সমর্পণ করা, যে আল্লাহ আপনাকে রব হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট, রাদিতু বিল্লাহি রাব্বা। ইসলামকে আমার জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আমি খুবই আনন্দিত। অবিল ইসলামী দীনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানবকে আমি নবী হিসাবে পেয়েছি, এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। আল্লাহর কাছে এইভাবে নিজেকে সমর্পণ করা। জাযাকাল্লাহু খাইরান শাইখ, চমৎকার আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কদরের রাতকে পরিপূর্ণরূপে মূল্যায়ন করার তৌফিক দান করুন। দর্শক অপেক্ষমান আছেন, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি ইব্রাহিম বলছিলাম চাঁদপুর হাজিগঞ্জ থেকে। জি ভাই, বলুন। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আপনাদেরকে নিক্সন টেলিভিশনে সরাসরি দেখতেছি, আমি বোলিং কমে দিচ্ছি। আমার প্রশ্ন হলো যে হুজুর, জি, যেন কোরআন শপথ করে বিবাহ করছে, আচ্ছা, উনি তালাক দিয়ে আবার চলে গেছে, জি, উনি কি স্বইচ্ছে স্বজ্ঞানে চলে গেছে, উনি কি মর্মারত পান? একটু আবার বলবেন প্লিজ, বুঝতে পারিনি। প্রশ্ন হইলো, কোরআন শপথ করে বিবাহ করছিলেন, আচ্ছা, বিবাহের পর উনি 2-3 বছর ঘর সংসার করে চলে গেছেন, জি, উনি নিজে ইচ্ছে স্বইচ্ছায় ডিভোর্স দিয়ে চলে গেছেন, উনি কি বিবাহ পান? আচ্ছা, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা প্রশ্ন উত্তরে ফিরছি। বেশ অনেকগুলি প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক বোন প্রথমে জানতে চেয়েছিলেন যে যার উপর জাকাত ফরজ হয়েছে, সে যদি শুধু জাকাত দান করে, জাকাত দেয় কিন্তু অন্যান্য সাধারণ দান সদাকা না করে, তাহলে কি সে পাপী হবে? প্রথমত বোনকে বলবো যে জাকাত হলো ফরজ ইবাদত, ইসলামী 5টি স্তম্ভের একটি। জি, মানে যেই ব্যক্তি এই স্তম্ভ পালন করবে না, সেই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। জি, যেমনটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যেই ব্যক্তি জাকাত আদায় করবে না, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। জি, অতএব জাকাত এটা ইসলামী রাষ্ট্রের 5টি স্তম্ভের একটি। এটা না আদায় করার কোনো সুযোগ নেই, এটা বাধ্যতামূলক, জি, আদায় আল্লাহর করতেই হবে। পক্ষে আদায় করতেই হবে। এর বাহিরে যত সাদাকাত আছে, দান আছে, এটার গুরুত্ব যদি আমি বুঝতে পারি যে ইবাদতের মধ্যে দানের গুরুত্ব কেমন। জি, দান হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ক্রোধ মিটিয়ে দেয়, জাহান্নামের আগুনকে শীতল করে দেয়, আল্লাহ, ব্যক্তিকে বিপদ আপদ থেকে রক্ষা করে, অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে। তাহলে আপনার কল্যাণেই তো আপনাকে দান করা উচিত। জি, জাহান্নামের আগুনকে শীতল করা, এটা কার না প্রয়োজন? জি, আল্লাহকে খুশি করা, তার রাগ ক্রোধ প্রশমন করা, এটা তো সবার জন্য আবশ্যকীয়। এই জন্য দান করা। দানের বিভিন্ন পর্যায় আছে। মনে করেন যে আপনি আপনার পরিবারের জন্য খরচ করবেন, এটাও এক ধরনের দান। জি, এখন কেউ যদি পরিবারের প্রতি দান খরচ না করে, এটা তো জাকাত না। তাদের মিনিমাম ভরণ যে পোষণ দেয়া, প্রয়োজনীয়তাটা পরিবারের আছে। সদস্যদেরকে, মা বাবাকে দেয়া, জি, ভরণ পোষণ দেয়া। আপনার অর্থবিত্ত আছে, পাশে মানুষ না খেয়ে আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যে বান্দা, আমি তো বিবস্ত্র ছিলাম, তুমি তো আমাকে কাপড় দিয়ে লজ্জা নিবারণ করে ব্যবস্থা করলে না। জি। তখন বলে আল্লাহ, আপনি তো পোশাক থেকে মুখাপেক্ষীহীন। আমি মানে আমার কোনো কিভাবে বান্দা আপনাকে- অভাবী, জি। সেই ব্যক্তি বিবস্ত্র ছিল। আমার কোনো বান্দা না খেয়েছিল, তুমি তাকে তো খাবার দেওনি, মানে আমাকে খাবার দেওনি, মানে হলো জি, আমার বান্দাকে বান্দাকে খাবার দেওনি। তা আল্লাহ কিন্তু এইভাবে হাদিসে কুদসিতে এসেছে, প্রশ্ন করবেন। তাহলে আমি যদি আমার সামনে দেখি একজন মানুষ খুবই মুমূর্ষ, অসুস্থ, তাকে কিছু ট্রিটমেন্টের টাকা দেয়া দরকার। জি, একজন মানুষ না খেয়ে ছটফট করছে, আমার জাকাত ফরজ দা, তাকে দেয়া দরকার। তাহলে এইটা তো আমার স্বাভাবিক ইহসান ইলাল খালক, জি, আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হওয়া। এই ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাদাভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এজন্য কোরআনে কারীমে অনেক জায়গায় আল্লাহ বলেছেন মাযা ইউনফিকুন, আমি কি ব্যয় করব, কুলিল আফওয়া, তোমার জীবন ধারণের জন্য যা কিছু দরকার এগুলোর অতিরিক্তগুলো তুমি দান করে দাও। উচিত থাকে। তাহলে এটা বোঝা গেল এমনও প্রেক্ষাপট আছে যে প্রেক্ষাপটে অতিরিক্তগুলো দান না করলে অনেক মানুষের প্রাণ চলে যেতে পারে, জি। অনেক মানুষ অনেক বড় ধরনের সমস্যা এবং কষ্টে নিপতিত হতে পারে। এজন্য এগুলোকে সামনে নিয়ে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যারা হাত পাতে তোমার কাছে, যারা বঞ্চিত, তাদের জন্য তোমার সম্পদের মধ্যে অধিকার আছে। সেটা জাকাতের মধ্যে থাকতে পারে, জাকাতের বাইরেও থাকতে পারে। এজন্য অবস্থা বলে দেবে যে আপনি সম্পদের পাহাড় করছেন, আপনার মা বাবা নির্জীব হয়ে আছে, অসুস্থতায় ভুগছে, তাহলে আপনার এখানে জাকাতের সাথে এটা সম্পর্ক না, এটা আপনাকে দিতেই হবে। একটা পশু না খেয়ে আছে, সেটাকে তো খাওয়ানো আপনার জন্য দায়িত্ব। আল্লাহ আপনাকে সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা রিজিক, আমাদের তো সবাইকে- রিজিক তো আপনার কোনো ব্যক্তিগত ক্রেডিট না। জি। আপনি তো পৃথিবীতে খালি শরীরে আসছেন, আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে। এখন সেইখান থেকে আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে লিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সকল সম্পদের মালিক হলেন অধিকারী আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তার সম্পদের একটা অংশ দিয়েছেন আমাকে, অতএব তার আমাদের উচিত এই- ফরজ জাকাতের পাশাপাশি নফল পাশাপাশি দান সাদাকা বেশি বেশি সাদাকা করে করা। করা। আমরা যেমন বারাকাল্লাহু ফরজ ফিক, নামাজের সাথে সাথে নফল নামাজ আদায় করি, কদরের রাতের ইবাদত করি, এটা তো ফরজ না। জি। তাই অতএব আমাদের ওইটা বোঝা উচিত। সেই আল্লাহ ক্ষেত্রে সুবহানাহু ওয়া আমরা তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক অপেক্ষমান আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটি করুন। ভাইয়া, আমি খুশিদা বেগম বলছি। জি। জি, আমি আমার প্রশ্ন, কদরের নামাজ আমরা কয় তারিখ করবো ভাইয়া? কদরের নামাজ কবে পড়বেন? জি জি, কবে করবো? জি, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের জি সাথেই থাকুন। ভাই, আরেকটা প্রশ্ন জি করতে জি পারি? জি প্লিজ। ভাইয়া, আমি অসুস্থর কারণে রোজা রাখতে পারতেছি না, হার্ট আর ডায়াবেটিসের সমস্যা। জি, আমি কি এগুলো করা দিব না পরে সুস্থ হলে থাকবো? আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ শাইখের কাছ থেকে, অপেক্ষায় থাকুন। জি শাইখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের বোনের প্রশ্ন ছিল যে কেউ যদি সাদাকা করার মানত করে থাকে, ওই ক্ষেত্রে ওই সাদাকা কি আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? প্রথমত আপনার আত্মীয় স্বজন দুই ধরনের। এক ধরনের আত্মীয় স্বজন আপনার উপরে, বাবা, দাদা, মা, এরা। আরেক ধরনের আপনার নিচে, অর্থাৎ আপনার সন্তান সন্ততি। জি। এই দুই জায়গায় আপনি মানত, জাকাত এগুলো দিতে পারবেন না। যে সমস্ত সাদাকাগুলো মিসকিনদের জন্য নির্ধারিত, ওই জাতীয় সাদাকাগুলো আপনি বাবা, দাদা, মা তাদেরকে আপনি দিতে পারবেন না, সন্তানাদিকে দিতে পারবেন না। জি। আপনার দুই বাহু, অর্থাৎ আপনার ভাই বোন, আপনার বাতিজা, হ্যাঁ, ভাতিজি, জি। এই বাতিজি, এই বাহুগুলোকে দিতে পারবেন, জি। তারা যদি সেগুলো খাওয়ার মতো উপযুক্ত হয়। এদেরকে দেওয়াটা বেশি বাঞ্ছনীয় এবং বেশি যৌক্তিক, সওয়াবের। বেশি সওয়াবের, কারণ তারা আপনার নিকটতম ব্যক্তি। জাযাকাল্লাহ খায়ের শাইখ। এটাই। পরের প্রশ্ন ছিল যে শুধু কদরের রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, অন্য কোনো ফরজ বা অন্যান্য কোনো সময় নামাজ পড়ে না, রোজা রাখে না, ওনার পরিস্থিতি কি হবে? তার পরিস্থিতিটা অনেকটা যদিও একটু অসুন্দর লাগে, তারপরে বলতে পারি যে সে হয়তো পরনের কাপড় দিয়ে পাগড়ি বাঁধলো আর কি, অনেকটা এরকম হইলো আর কি। হ্যাঁ, জি। পরনের কাপড় রাখা হইলো ফরজ, আর পাগড়ি বাঁধা হলো সুন্নত বা মুস্তাহাব, যে কেউ বলে থাকে, যদিও বিতর্ক আছে। জি। তাহলে এটা কখন হবে? যখন আমার পরনে কাপড় থাকবে, তখন না পাগড়ির সৌন্দর্য জি। আমাকে মানাবে, টুপি আমাকে মানাবে, জি। তাই না? আগে পরনের কাপড়। ফরজ এবাদত, এর বিকল্প নেই। জি। ফরজ সালাত আদায় না করলে মোমেন থাকার কোনো সুযোগ নেই। তার তো কদরের রজনী নেই। জি। কদরের রজনী তার জন্যই যার মৌলিক এবাদত যার পালন করা হয় তার জি। জন্য। বোনাস আপনি তো যে main কাজ করে তার জন্যে। জি, সে জি। মেন সাবজেক্টে ফেল করেছে, ঐচ্ছিক সাবজেক্টে যদি 100 পায় তো লাভ নেই, কোনো লাভ নেই। তাই না? মেন সাবজেক্টে পাস করার পরে ঐচ্ছিক সাবজেক্টের নাম্বার তার কি হবে? যোগ 80-র উপরে হলে যোগ হবে। এটাই তো আমাদের সিস্টেম। জি। অতএব এটাকে আমাদেরকে ভালো করে মনে প্রাণে ধারণ করতে হবে। আল্লাহ জানা সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমার ইসলামের মূল আল্লাহ শিক্ষাটা। প্রদত্ত যে 5টি স্তম্ভ ইসলামের, জি। সালাত, সিয়াম, হজ, জাকাত, ঈমান, এই 5টা ঠিক রাখার পরে আমার অন্যান্য কদর দান খয়রাত বলি আমি, আমার কি বলে কদরের রজনী বলি আমি, তাহাজ্জুদ বলি আমি, অন্যান্য সব কিছু এগুলোর উপরে নির্ভর করবে। এগুলো না থাকলে আর লাভ নেই। আপনি বাংলাদেশের নাগরিকই না, জি। তাহলে আর আপনি নাগরিকত্ব অর্জন করা আগে আপনার জন্য বেশি জরুরি, এরপরে দেশের অন্য বিষয়ের সাথে আপনি ইনভলভমেন্টের কথা চিন্তা করবেন। জি, বারাকাল্লাহ ফিক শাইখ। বিরতির সময় হলো।
প্রিয় দর্শক, উপভোগ করছেন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। সময় হলো আরেকটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে উনি থাকেন বর্তমানে ঢাকায়, বরিশালে ওনার মূল বাড়ি। তো ঢাকা থেকে যদি উনি বরিশালে যান, ওই ক্ষেত্রে কসর সালাত আদায় করবেন কি না? বরিশালে এখন ওনার আত্মীয় স্বজন কেউ নেই। প্রথমত উনি যদি মূল বাড়ি বলতে তার সেখানে বাড়ির কোনো ঠিকানা বা ঘর কিছু থেকে থাকে, তাহলে সেখানে গেলে তিনি মুকিম হবেন। জি। আর যদি সেখানে তার কোনো অধিকার না থাকে, মানে তার শুধু ঠিকানাটাই আছে, নামে কোনো অধিকার নেই, অর্থাৎ সম্পদ নাই, বাড়ি নেই, ঘর নাই, আশ্রয়ের জায়গা নেই, তাহলে তিনি সেখানে মুকিম হয়ে যাবেন না, মুসাফির থাকবেন। আবারও বলছি যে তার অতন বলা হয়, অতন বলা হয় অবস্থানের জায়গা। জি। সেখানে যদি তার অবস্থানের জায়গা থাকে, অধিকার থাকে, তাহলে তিনি সেখানে মুকিম হবেন। আর যদি অধিকার না থাকে, তিনি মুসাফির থাকবেন, কসরের সালাত আদায় করবেন। ঢাকা থাকি আমরা, যেমন চট্টগ্রাম থাকি, আমি আমার গ্রামে গেলে সেখানে আমি মুকিম। জি। আমার টঙ্গীতে আমার ফ্যামিলি থাকে, এখানে আসলে আমি মুকিম। একজন মানুষ একাধিক জায়গায় মুকিম হতে পারে, সেখানে তার মুকিম হওয়ার কিছু গুরুত্ব থাকতে হবে। সেটা হলো যে আমার এখানে আশ্রয়ের জায়গা আছে, আমার ঠিকানা আছে, তাই না আমি সেখানে মুকিম হব, আমি মুসাফির হব না। জাযাকাল্লাহ খায়ের। শেখ, পরের প্রশ্ন ছিল যে ছেলে মেয়ের দ্বারা তার বাবা মাকে ইফতার করানোর প্রয়োজনীয়তা কতটুকু? শুধু ইফতার নয়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে আমাদের উপর যে জিনিসটা আবশ্যকীয় করেছেন, সেটা হলো মা বাবার প্রতি সদয় হওয়া। জি। এবং সেক্ষেত্রে আল্লাহ বলেছেন যে তুমি ছোটকালে যেমন ছিলে, তোমার মা বাবার প্রতি তোমার প্রতি তারা যেমন টেক কেয়ার করেছে, তুমি যখন তাদেরকে বৃদ্ধ অবস্থায় পাবে, তাদের প্রতি তুমি তেমন টেক কেয়ার করবা, অনুরোধ করবা। তাহলে সেই ক্ষেত্রে এক নম্বর শুধু ইফতার নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার সম্পদ সবকিছু তোমার বাবার মালিকানাধীন। অর্থাৎ সন্তান এর মালিকও বাবা, যত বড়ই হোক, সন্তানের যত সম্পদ আছে সবকিছু বাবার জন্য পারমিশন ছাড়া ভোগ করার পারমিশন আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অতএব সেখানে সন্তানের কোনো অংশ সম্পদ এটা মা বাবার ভোগ করার জন্য এটা তার অনুমতি লাগবে না। অনেকে আবার বলে যে তার বউ না করে, বউ তো অনেক পিছনে, পরের সাবজেক্ট। ছেলেরও অনুমতি লাগবে না তার ঘর থেকে খাওয়ার জন্য, তার সম্পদ নিজে শুধু নিজের ভোগ করার জন্য, অন্য কাউকে দেওয়ার জন্য নয়, নিজে ভোগ করার জন্য। এতটুকু অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর সেক্ষেত্রে স্বেচ্ছায় যদি সন্তান তার মা বাবাকে ইফতার না দেয়, গতকালও আমরা দেখলাম যে কোন এক এলাকায় মাকে খাসির গোশতের রান্না করেছে, দেয়নি, এবং উপরন্তু তাকে মায়ের দূর করেছে। এজন্য এলাকার চেয়ারম্যান তাকে কলসির মধ্যে পানি ভরে গলায় ঝুলিয়ে বিভিন্ন এলাকা তাকে পরিদর্শন করিয়েছে বা বিচরণ করিয়েছে শাস্তি স্বরূপ। আমার মনে হয় যে এই জাতীয় শাস্তিটাও তো আমাদের জন্য লজ্জাস্কর। কেন মা বাবার প্রশ্নে আমার মধ্যে কেন সংকীর্ণতা কাজ করবে? যে মা বাবার উসিলা ছাড়া তো পৃথিবীর আলো বাতাস দেখার কোনো সুযোগ আমার ছিল না, যে মা বাবার উসিলা ছাড়া আজকে আমার বেড়ে ওঠা ছিল না। অতএব মা বাবার ব্যাপারটাকে সকল মানুষকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শকদের যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন সংক্ষেপ করুন। জি। আমার প্রশ্নটা কি, ছোটবেলায় একটা পারিবারিক কবরস্থান না, মানে এমনি দেখছি আমার পাশে একটা কবরস্থান ছিল। আর যে আমাদের ছোটবেলা আমরা যে মসজিদে পড়ছি, মসজিদের সামনে কবরস্থান ছিল। ওইখানে আমরা ছোটবেলায় দেখি যে আমার চাচা যারা মারা গেছে তাদের মাটি দেওয়া হয়, তাই দেখি। তো এখন ওই মসজিদ ছোট ছিল, ছোটবেলা আমরা দেখছি মানে 3 তলা না 4 তলা হচ্ছে। তো ওই কবর ভাঙি ফেলাই এই কবর উপরে মসজিদ করছে। তো এখন হাদিসে কি আছে কবর উপরে মসজিদ জানাজ চলে একটু? আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথে থাকুন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, প্রশ্নটি করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই বলুন। প্রশ্নটি দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, ইচ্ছে করে একটি রোজা না থাকলে কয়টি রোজা থাকতে হবে?
আর আচ্ছা। দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা বনী ইসরাইল আয়াত 1 অধ্যায় 17, সূরা জি। বনী ইসরাইল আয়াত 1। জি আল্লাহ তাআলা রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করিয়াছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, জি এবং যার চারিদিকে তিনি বরকত দান করিয়াছেন। আমার প্রশ্ন, যার চারিদিকে বরকত দান করিয়াছেন এর মানে কি? বরকত এই আয়াতটিতে সূরা জি আমরা ইসরাইল আমরা আয়াত 1। জানবো ইনশাআল্লাহ, আসসালামু আমাদের আলাইকুম। সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন, প্রশ্নটি করুন। তার মৃত বাবা মা যে মারা জি। বাবা মা যে মারা যায়, জি তো অনেকে আমরা যে স্বপ্নে দেখছি যে বাবা মা, যেমন আমি আজকে স্বপ্ন দেখছি যে আমার আব্বা মারা গেছে আজকে 12 দিন, জি আর এর 4 মাস আগে আমার আম্মা মারা গেছে। জি তো আজকে আমি দেখলাম যে আমার আব্বা ইয়াং বয়সে যেমন সুন্দর ছিল, আমার আব্বা মেয়ের সাথে, এবং সে হাসতেছে, আমার বাবার আমার পাটা আমার গালে আমি স্পর্শ করছি। তো এরকম যে স্বপ্নটা, এটা কি আসলে কি আমার মনের ধারণা থেকে দেখছি, নাকি আসলে সন্তান হিসেবে আমি তাকে আল্লাহ আমাকে দেখাইছে, এটা আর কি। আর বাবা জি মা বোন। মানে কেমন আছে এটা আমি মানে স্বপ্নে আল্লাহর কাছে কিভাবে বলবো তারা কি অবস্থানে আছে। যদিও আমার বাবা মৃত্যুর সময় জিকির কালিমা, আবার মানে আল্লাহ জিকির করতে করতে আমার আব্বা আমার সঙ্গে মারা গেছে জি। 12-14 রোজার মধ্যে। জি সে আমার আব্বার এই মৃত্যু, অনেকে তো বলে যে আল্লাহ জিকির কালিমা পড়ে নাকি বেহেশত নসিব করে আল্লাহ পাক, এখন এটা আর কি ওনার কাছে জানা। জি জি বোন, আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয়ে শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। শেখ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আমাদের পরের প্রশ্ন ছিল ভাই মোহাম্মদ শাফাত হোসেন অনলাইনে জানতে চেয়েছেন যে দুনিয়ার সবাই এক ধর্ম ইসলামে আসতে পারেনি কেন? আমরা শেখ আমাদের সময় সংক্ষিপ্ত, একেবারে সংক্ষেপে উত্তর নেব। কোরআনে কারীমে সূরা হুদ আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লা আমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। জি আল্লাহ ইচ্ছা করলে সকল মানুষ ঈমান আনতো। আল্লাহ কেন ইচ্ছা করেন নাই? অর্থাৎ আল্লাহ এটাকে চাপিয়ে দেন না, কার উপর জি। বাধ্য করেন নাই। আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ব্যস্ত হয়ে গেলেন যে সব মানুষ ঈমান আনুক, জি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বললেন, আল্লাহ চাইলে তো সব মানুষ মুমিন বানাই দিতে পারেন, জি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবারকে একটা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন। জি এই স্বাধীনতার আলোকে কে হিদায়াত গ্রহণ করে এটা আল্লাহ দেখতে চান। জি অতএব আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন ব্যক্তিকে তার স্বাধীনতা, তার এখতিয়ার, তার ইচ্ছা ইত্যাদিকে যখন সে নিয়ন্ত্রণ করে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন, এবং এটা হেদায়েত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অতএব আমাদের এই ব্যাপারে কারো কোনো অধিকার এখানে নেই। আর পাশাপাশি শেখ, আমরা যদি জন্মসূত্রে মুসলিম হই তাহলে তো আমাদের জন্য জান্নাত কনফার্ম না, আমাদের সবাইকে অবশ্যই ইবাদত করে যেতে হবে। হ্যাঁ, জান্নাত অর্জন করতে হবে, জি অর্জন করতে হবে, জাযাকাল্লাহ উপার্জন খায়ের শেখ। করতে হবে। পরের প্রশ্ন আমাদের ভাই ইব্রাহিম চাঁদপুর থেকে প্রশ্ন করেছেন যে কোরআন নিয়ে শপথ করার মাধ্যমে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং পরবর্তীতে বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, এক্ষেত্রে স্ত্রী মোহরানা পাবেন কিনা, আর কোরআনে শপথ করার বিষয়টি ইসলামের দৃষ্টিতে কি? প্রথমত, বিয়ে তো একটা সামাজিক বন্ধনের নাম। জি যে বন্ধনটি মাধ্যম হইল, সিস্টেম হলো ইজাব কবুল, অর্থাৎ একজন প্রস্তাব দিবে, আরেকজন প্রস্তাবে সম্মতি দিবে দিবেন। যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আরেকজন বলবে আমি এই প্রস্তাবে রাজি আছি। সম্মতি জানাচ্ছি, রাজি আছি। এটি হলো সিস্টেম। এখানে কোরআনের শপথের সাথে বিয়ের সম্পর্ক নেই। তো এই বিবাহ যখন হয়ে যাবে তখনই মোহর অবধারিত। জি বিচ্ছেদ হয়ে যাওয়ার, যে কোনো বিয়ের বিচ্ছেদ হওয়ার সুযোগ থাকে, জি যদি স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে হোক অথবা অসম্মতিতে হোক। পুরুষ স্বামী তালাক দেওয়ার, বিচ্ছেদ ঘটানোর অধিকার রাখে। জি এখন পুরুষ যদি তার স্ত্রীকে তালাক নেয়ার মতো অপশন দেয়, অধিকার দেয়, তাহলে সেও এই তালাক ক্ষমতা গ্রহণ বলে করতে পারে। তালাক গ্রহণ করতে পারবে। জি জি। এখন ভাই যেটা বলেছেন যে কোরআনের শপথের মাধ্যমে বিয়ে হয়েছে, বিয়ে কোরআনের শপথের সাথে বিয়ের সম্পর্ক না। এরপরে যদি কোরআনের শপথ কিভাবে করবে, বিয়ে করে আমি আল্লাহর কসম কোরআনের শপথ করে বলছি তোমাকে বিয়ে করলাম, এরকমই তো বলবে। জি তো কোরআনের শপথ তো লাগে না, আমি তো যেটা বিয়ে করলাম সেটাই ইজাব কবুলের মাধ্যমে হয়। এরপরে যদি কোরআনের শপথ শব্দটা সেখানে উল্লেখিত হয়, তাহলে শপথ সংগঠিত হয়েছে। জি তো বিয়ে তো হয়েছে, তো সমস্যা নাই, তাহলে আর তো কোনো এখানে আর প্রবলেম নাই। আমি বিয়ে করলাম,
আর যদি সেখানে বলে কোরআনের শপথ করে বলছি তোমাকে যে বিয়ে করলাম আর ছাড়বো না, জি, তাহলে ছেড়ে দিলে শপথ ভঙ্গের কাফারা দিতে কাফারা ওই হবে। ক্ষেত্রে আদায় করতে হবে। শপথ ভঙ্গের কাফারা নিয়ে সূরা আল মাইদার 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন, জি 10 জন মিসকিনকে খাবার দেয়া, জি হ্যাঁ, তো অথবা তাদেরকে বস্ত্র দেওয়া, জি, অথবা একটা কৃতদাস মুক্ত করা। দাসমুক্ত করা। এগুলো যদি কেউ করতে অক্ষম হয় তাহলে লাগাতার 3 দিন সিয়াম পালন করবে। এই হলো শপথের কাফারা। জাযাকাল্লাহ খায়ের শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের বোন জানতে চেয়েছেন যে কদরের নামাজ কবে পড়বেন? একেবারে কদরের সংক্ষেপে নামাজ শেখ উত্তর চাচ্ছি। পড়বে পড়া রামাদানি লাইলাতুল কদর খোঁজার জন্য। কদরের যেহেতু কদর কোনো সুনির্দিষ্ট রাত এই ব্যাপারে আমাদেরকে অবহিত করা হয়নি, খুঁজতে বলা হয়েছে, আর খোঁজাখুঁজি করব নামাজের মাধ্যমে। জি। অতএব সেক্ষেত্রে আল্লাহ রাসূল পুরা রামাদান খুঁজেছেন, এতেকাফের মাধ্যমে খুঁজেছেন, বেজর রজনীগুলোতে খোঁজার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন। এইটি হলো সর্বশেষ। জি, এই ব্যাপারে আমরা 27 রজনীটাকে আমরা প্রবল মনে করে থাকি। জি। বেজর জোরে যে হতে পারবে না এটাও নিষেধ করা হয়নি, জি। শুধু রামাদানের ভিতরে হবে, এটা হলো কনফার্ম। আর বাকি কোনোটা কনফার্ম না, বাকি সব জায়গায় আমাকে সম্ভাবনা মনে করে খুঁজতে হবে। জি। এজন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিল লিমা বাদাল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে তুচ্ছ জ্ঞান করবে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে যাবে। তাহলে আমার কাজ হলো আমল করে যাওয়া, আমার ক্যালকুলেশন না যে এখানে 3 বার সূরা কদরে কদর শব্দ এসেছে, আর কদর শব্দ আল কদরের মধ্যে 9টা শব্দ আছে, 3 নং 27, আমাদের এই জাতীয় অঙ্ক অঙ্ক করা খুঁজে উচিত বের না। করা, এটা হলো চালাকি। আর আমাদের এই সবসময় চালাকি যারা খোঁজা করে উচিত। জি। এই চালাকরা বঞ্চিত হয়ে থাকে। আল্লাহ এজন্য আমরা সুবহানাহু চালাকি না করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি হয়ে আল্লাহর অনুগত হয়ে ইবাদত করা। আল্লাহ রাসূল যেমন সারা রমাদান ইবাদত করেছেন, জি। অতএব আমাদেরকেও ইবাদত করা, বিশেষ করে রমজানের শেষ দশকে ইবাদতের প্রতি বেশি মনোযোগ দেওয়া। আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করুন। আরেকটা বিষয় হলো শেখ, অনেকে মনে করে কদরের নামাজ বলে আলাদা নামাজ আছে, আসলে কদরের নামাজ বলে আলাদা কোনো নামাজ নেই, রাতের যে সালাতটা পড়া হয় ওটাই মূলত আমরা কদর। রমাদানে তারাবি পড়ি, এটাও কদরের নামাজ হবে। জি। আমরা তাহাজ্জুদ পড়ি, এটাও কদরের নামাজ হবে। আমরা যদি আরো বেশি সময় পাই সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে করে আমরা লম্বা করে পড়বো। এটাই হলো আল্লাহ আমাদের এখানে তৌফিক দান দিক করুন। নির্দেশনা। জাযাকাল্লাহু খাইরান শেখ, চমৎকার উত্তর দিলেন। পরের প্রশ্ন ছিল শেখ, অসুস্থতাজনিত কারণে কেউ যদি সিয়াম পালন করতে না পারে ওই ক্ষেত্রে উনি কি করবেন? আরেকটা প্রশ্ন ছিল যে গর্ভাবস্থায় যদি কেউ সিয়াম পালন না করতে পারে তখন করণীয় কি? যে গর্ভাবস্থায় হতে পারে, সাময়িক অসুস্থ হতে পারে, বাচ্চাকে দুধ পান করানো হতে পারে, সফর অবস্থা হতে পারে, জি, এই সমস্ত কারণগুলো হলো সাময়িক। জি, তবে অসুস্থতা 2 ধরনের আমরা বলি। এক ধরনের অসুস্থতা হলো যে স্থায়ী। অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। জি, আরেক ধরনের অসুস্থতা হলো যে এখান থেকে সুস্থ হওয়ার মতো কোনো সম্ভাবনাই নেই, একেবারে আশা ছেড়ে দিয়েছেন যে আর কোনোদিন তিনি সুস্থ হবেন না। তাহলে এই যে এই সম্ভাবনাহীন অসুস্থতার জন্য হলো ফিদিয়া। জি, কাফারা রোজার মধ্যে হয় অন্যভাবে, ফিদিয়া হলো এটা। জি, আর যেখানে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে যে এখন আমি পারছি না, কিছুদিন পরে একসাথে অনেকগুলো রোজা রাখতে, আমি ভেঙে ভেঙে রাখতে পারি, তাহলে রামাদানের পরে তিনি ভেঙে ভেঙে রাখবেন সুবিধা মতো, গণাটা ঠিক রাখবেন। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এমন অফার। সমপরিমাণ দিন, যেই সমপরিমাণ দিন তিনি রাখতে পারেননি সেই সমপরিমাণ দিনগুলো রোজা তিনি আদায় করে নেবেন। গর্ভবতী মহিলা তার বাচ্চার জন্য বা নিজের জন্য যদি কোনো সমস্যা ফিল করেন তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন, ইসলামী শরীয়ত এটাকে অনুমতি দিয়েছে। তার জন্য যদি আরো কঠিন হয় বেশি তাহলে রোজা ভাঙা তার জন্য আবশ্যকীয় করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি এটা ওই আদায় সংখ্যাটা করে পূরণ করে নেবেন। নেবেন। জি, তবে এটা বারাকাল্লাহ আমাদের ফিক। মনে রাখতে হবে 1 বছরের রোজা যেন পরবর্তী বছর অতিক্রম না করে না করে। আমাকে অবশ্যই সচেতনতার সাথে ওই সময়গুলোতে আদায় করে নেওয়ার ব্যাপারে যত্নবান হতে হবে। জাযাকাল্লাহ খাইরান শেখ। পরের প্রশ্ন ছিল আমাদের ভাই মাসুম ধর্মপুর থেকে প্রশ্ন করেছেন, কেউ যদি ইচ্ছা করে সিয়াম ভঙ্গ করে তার করণীয় কি? কেউ যদি রোজা রেখে ভঙ্গ করে ফেললো, এটা 2 হালত। একটা হলো সে স্ত্রী ভোগ করলো, জি, এমন একটা ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। জি। জন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি রোজা অবস্থায়। তখন তিনি বললেন যে তুমি এই রোজা কাজা করবে, সাথে 60টা রোজা 7টা সিয়াম লাগাতার রাখবে। লাগাতার আদায় করবেন। 7টা সিয়াম লাগাতার রাখতে হবে, এর মধ্যে কোথাও বিরতি হলে আবার নতুন করে শুরু নতুন করতে হিসাব হবে। শুরু করতে হবে। প্রথমে তাকে বলা হলো যে তুমি এই জন্য একটা গোলাম আজাদ করবে। তখন বলল যে আমি তো দরিদ্র মানুষ, কৃতদাস এর মালিকানা আমার হওয়ার সম্ভাবনা নেই। তখন বলল যে ঠিক আছে তুমি 60টা রোজা রাখবা। তখন বলল 60টা রোজা রাখার ক্ষেত্রে তো রাসূলুল্লাহ আমি পরিশ্রম করে খাই, ইনকাম করে খাই, কষ্ট করি, আমার তো 60টা রোজা রাখার মতো সুযোগ নাই।
জি তখন বললো যে তুমি তাহলে 60 জন মিসকিনকে একদিন সারা দিনের খাবার দিবে। জি তাহলে বোঝা গেল এই 3টা সমাধান আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। একটা কৃতদাস মুক্ত করা, জি। যদি এটা আমরা বর্তমান যুগে এটা প্রচলন নেই, জি দুরূহ। 2 নম্বর হলো আমাদের লাগাতার 60টা রোজা রাখা, এটাও যদি দুরূহ হওয়ারই সম্ভাবনা বেশি, জি তাহলে 60 জন মিসকিনকে একদিনের খাবার দেওয়া এবং কাজা রোজাটা আদায় করে নেওয়া, জি এটা হলো আমার লাস্ট অপশন। জি এর বাইরে তার কোনো অপশন নেই। এটা হলো যদি আমি স্ত্রীর কাছে যাই, অর্থাৎ শেখ, এমনিতে যদি কেউ সিয়াম আর ভেঙে ফেলে, যদি- আমাদের সময় খুবই সংক্ষেপ। হ্যাঁ, জি কিন্তু রোজা রেখে ভঙ্গ করে ফেলেছে, জি জি তাহলে অনেকে রাখেই না সিয়াম। এই ক্ষেত্রে 2টা মত আছে। কেউ বলছে কাফফারা আসবে, এটার নাম হলো কাফফারা। জি, জি। আর কেউ বলেছেন যে না, একটা রোজাই পালন করে নেবে, পাশাপাশি তাওবা ইস্তেগফার তাওবা করা। ইস্তেগফার করে নেবে। জাযাকাল্লাহ শেখ। আজকে সর্বশেষ প্রশ্ন, যে একজন ভালো ও নেক সন্তান পাওয়ার জন্য বাবা মার করণীয় কি, একেবারে সংক্ষিপ্তে শুনতে চাচ্ছি। অবশ্যই একটা নেক সন্তান পাওয়ার জন্য একজন নেক স্ত্রী জোগাড় করা, এটা হলো সর্বপ্রথম করণীয়। জি আর দ্বিতীয় করণীয় হলো সন্তান পাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী আম্বিয়ারা যেভাবে দোয়া করছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রাব্বি হাবলি মিনাস সালিহিন, এমন নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। জি সন্তান, এরপরে স্ত্রীর সাথে আমরা যখন নিজেরা পার্সোনাল সম্পর্কে যাব, সম্পর্কের আগে পরে দোয়াগুলো পড়া। জি। স্ত্রী যখন কনসেপ্ট করবে তখন আল্লাহর কাছে জায়নামাজে বেশি বেশি করে কান্না করে নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া পাশাপাশি চাওয়া। পরবর্তীতে সঠিক তারবিয়াতটা দেয়া। এরপরে হলো নেক সন্তান, নেক বানানোর, সন্তান পাওয়ার পরে জি নেক বানানোর জন্য যে সকল পদ্ধতি আছে সেটা অনুসরণ করা। আল্লাহ তাহলে সুবহানাহু আমরা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতে যাবতীয় কল্যাণ দান করুন। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার কাছ থেকে আমরা উপকৃত হলাম। জাযাকুমুল্লাহু খাইরান। আমিন। প্রিয় দর্শক, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাজানের যাবতীয় আমলগুলি কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সুস্থ নিরাপদ রাখুন, এই প্রত্যাশায় আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।